এইভাবে আমি তোমাকে এই গোপনীয় থেকে অতি গোপনীয় জ্ঞান উপদেশ দিয়েছি। এখন এই রহস্যময় জ্ঞানকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করো এবং তোমার ইচ্ছাতে যা আসে তাই করো। গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 63তম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, ইতি তে জ্ঞানমখ্যাতং গুহ্যাদগুহ্যতরঙ্গময়া বিমিশ্রৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। গোপন জ্ঞান যা অধিকাংশ মানুষের কাছে বোধগম্য নয়। ভৌতিক বিজ্ঞানের বেশিরভাগ নীতি কয়েক শতাব্দী আগে রহস্য ছিল এবং তার কিছু এখনও রহস্য রয়ে গেছে। আধ্যাত্মিক জ্ঞান অত্যন্ত গভীর, যা প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায় না। এটা গুরু এবং শাস্ত্রের মাধ্যমে শেখা যায়, তাই একে রহস্য বলা হয়। সপ্তম থেকে অষ্টম অধ্যায়ে তিনি তার ক্ষমতার জ্ঞান ব্যাখ্যা করেছেন, যা রহস্যময়, অর্থাৎ অত্যন্ত রহস্যময়। নবম এবং পরবর্তী অধ্যায়ে তিনি তার ভক্তির জ্ঞান প্রকাশ করেছেন, যা সবচেয়ে গভীর, অর্থাৎ সবচেয়ে রহস্যময়। বর্তমান অধ্যায়ের 55তম শ্লোকে তিনি বলেছেন যে কেবল ভক্তির মাধ্যমেই তার প্রকৃত স্বরূপকে জানা যায়। শ্রীকৃষ্ণ এখন ভগবদ্গীতা উপদেশ শেষ করতে চলেছেন। অর্জুনকে সবচেয়ে গভীর জ্ঞান প্রদানের পর এখন অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকে তাঁর ঐশ্বরিক উপদেশে তিনি অর্জুনকে বিকল্প বেছে নেওয়ার দায়িত্ব অর্পণ করেন। তিনি বলেন যে আমি তোমাকে গভীর এবং গুপ্ত জ্ঞান প্রদান করেছি, এখন সিদ্ধান্ত তোমার হাতে। ভগবান রাম ও অযোধ্যাবাসীকে একই কথা বলেছিলেন। একবার ভগবান রাম অযোধ্যাবাসীদের তার প্রাসাদে ডাকেন। গুরু বশিষ্ঠ সহ সকলেই তার উপদেশ শুনতে এসেছিলেন। ভগবান শ্রীরাম তার উপদেশে মানব জীবনের লক্ষ্য এবং তা পূরণের পথ ব্যাখ্যা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি এই বলে শেষ করেন, আমি তোমাদেরকে যে উপদেশ দিয়েছি তা ত্রুটিপূর্ণ নয় কিংবা বাধ্যতামূলকও নয়। মনোযোগ দিয়ে শোনো, চিন্তা করো এবং তারপর যেটা ভালো বুঝো সেটাই করো। ঈশ্বরের দ্বারা আত্মাকে প্রদত্ত উপলব্ধ বিকল্পগুলির মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু পছন্দের স্বাধীনতা সীমাহীন নয়। কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে না যে আমি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হব। আমাদের পছন্দগুলি অতীত এবং বর্তমান জন্ম দ্বারা সীমিত, তবুও কিছু পরিমাণে স্বাধীন ইচ্ছা আমাদের দিয়েছেন, কারণ আমরা ঈশ্বরের হাতের কোনো যন্ত্র নই। অনেকে প্রশ্ন করে যে ঈশ্বর যদি আমাদের স্বাধীন ইচ্ছা না দিতেন তাহলে আমরা কোনো খারাপ কাজ করতামই না। কিন্তু এটাও ঠিক, তখন আমরা কোনো ভালো কাজও করতে পারতাম না। একটি ভালো কাজের সঙ্গে একটি খারাপ ঘটনা ঘটার ঝুঁকি সব সময় থেকেই যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে যে ঈশ্বর সর্বদা চান যে আমরা তাকে অপরিসীম প্রেম দেই, কিন্তু প্রেম তখনই সম্ভব যেখানে বিকল্প থাকে। একটি মনুষ্য নির্মিত মেশিন কখনো প্রেম করতে পারে না, কারণ তার পছন্দ করার স্বাধীনতা নেই। সর্বব্যাপী ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছার সাথে জন্ম দিয়েছেন এবং আমাদের জন্য অনেক বিকল্পের ব্যবস্থা করেছেন, যাতে আমরা ঈশ্বরকে বেছে নিতে পারি এবং শেষ পর্যন্ত তাঁর কাছে আমাদের প্রেম সমর্পণ করতে পারি।
সর্বশক্তিমান ঈশ্বর কখনোই আত্মাকে তার মনোনীত ঈশ্বরকে প্রেম করতে কিংবা সেই মনোনীত ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন না, বরং ভৌতিক আত্মাকে নিজে থেকেই এই সিদ্ধান্ত নিতে হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন যে তার স্বাধীন ইচ্ছায় একটি বিকল্প পছন্দ বেছে নিতে।